সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে সিলেট আইন.com থেকে সংযুক্ত হয়েছে আমি লিমন তালুকদার। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন এবার রাজপথে নেমেছে বাংলাদেশ জামাতে ইসলাম সিলেটে। তারা ইতিমধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলাম আগামী 15 তারিখের যে জনসভা রয়েছে সেই জনসভায় যোগ দিতে ইতিমধ্যে লিফলেট বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি লিফলেট বিতরণ করছেন সিলেট নগরীর আম্বরখানাতে ইতিমধ্যে বিতরণ করছেন জামাত ইসলামী নেতৃবৃন্দরা। সিলেট নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আম্বরখানাতে ইতিমধ্যে লিফলেট বিতরণ করছে। তাদের যে লিফলেটে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে 10 দফা দাবিতে সিলেট মহানগর জামাত ইসলামী জনসভা সফল করুন, সেটি আসলে তাদের লিফলেটে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে। এবং 15 জুলাই অর্থাৎ শনিবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বেলা 2টার সময় তাদের এই সেই জনসভাকে সফল করতে ইতিমধ্যে সিলেট নগরীর আম্বরখানাতে বিভিন্ন আম্বরখানা পয়েন্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছি গণসংযোগ করছে, সেটি লিফলেট বিতরণ করছে প্রত্যেকের দোকানে দোকানে মানুষের কাছে। ওনারা সবাই লিফলেট বিতরণ করছে তাদের আসলে যে সভাটি রয়েছে জনসভা আগামী 15 জুলাই সেটি সফল করার লক্ষ্যে। দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন, সবাইকে জানিয়ে দিবেন। এবার কিন্তু রাজপথে জামাতে ইসলামী আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতে পাচ্ছেন সেটা জানাবেন। জাম যাতে না হয়, সাহিদ জাম যাতে না হয়। নামাজ থেকে বের হয়ে নগরীর আম্বরখানা পয়েন্টে লিফলেট আসলে কি জন্য লিফলেট বিতরণ করছেন বা গণসংযোগ আপনাদের মহানগরের নেতাকর্মী নিয়ে প্লিজ আমাদেরকে একটু জানাবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আগামী 15 জুলাই সিলেট রেজিস্ট্রারি মাঠে জামাত ইসলামের উদ্যোগে জনসভা। এই জনসভার আমাদের প্রধান দাবি হলো নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের দাবিতে আমরা জনসভার ডাক দিয়েছি এবং বিরোধী দল এখন এক দফার আন্দোলনের দিকে যাচ্ছে। আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ঘন বিদ্যুৎ যে লোডশেডিং হচ্ছে এই লোডশেডিং থেকে মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের যে দমনপীড়ন চলছে সেটা বন্ধ করা এবং বিশেষ করে মানুষের মানবাধিকার এবং কথা বলার অধিকার নিশ্চিত করার জন্য এই সমাবেশের ডাক দিয়েছি। এবং সেই সমাবেশে আমরা আশা করছি সিলেটের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন এবং এতে করে আমরা একটা সফল সমাবেশ উপস্থাপন করতে পারব। এবং এই দাবির ভিত্তিতে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা রেখেই আমরা এই সমাবেশের ডাক দিয়েছি। আমরা আজকে আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে জনগণকে সংযুক্ত করার জন্য প্রচারণা চালিয়েছি। আজকে থেকে আমাদের এই প্রচারপত্র বিলি শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে অনুমোদন পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আমরা দরখাস্ত করেছি এবং ওনাদের এটা সক্রিয় বিবেচনা আছে, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের আগেই ওনারা আমাদেরকে অনুমোদন দিবেন এবং সার্বিকভাবে এই জনগণের দাবি যাতে আমরা তুলে ধরতে পারি এই ক্ষেত্রে প্রশাসন তার জায়গা থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দেখেন এটা আমরা বলতে পারবো না কতটুকু হবে, এটা সিলেট মহানগরের একটা প্রোগ্রাম, এটা কোনো বিভাগীয় প্রোগ্রাম নয় এবং এটা খুব বিস্তৃত এলাকা নিয়েও নয়। তারপরেও নগরীর বহু লোক বসবাস করে। আমাদের প্রত্যাশা রেজিস্ট্রারিতে মাঠ রয়েছে
সেই মাঠ কানাকানায় পূর্ণ হয়ে সেখানে লোকজন উপচে পড়া ভিড় হবে, সেটাই আমাদের প্রত্যাশা। দেশ বিদেশের অনেকেই দেখছেন বা দেশ বিদেশ থেকে অনেকেই কিন্তু জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী আছেন, এবং এই বিষয়ে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন বা দেশ বিদেশ থেকে যারা দেখছেন বা খবর দেখুন, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ বা বার্তা আছে কি? আসলে দেখেন, আমাদের প্রবাসেও যে সমস্ত ভাইরা আছেন, এমন সংখ্যক ভাইও রয়েছেন প্রবাসে আমাদের দেশের, যারা দেশ থেকে নির্যাতিত হয়ে তারা প্রাণে বাঁচার জন্য প্রবাসে এখন অবস্থান করছেন, এবং বহু লোক এরকম আছেন আমাদের দেশের নাগরিক যারা দেশে এরকম পরিবেশ পরিস্থিতিতে যেটা বিদ্যমান রয়েছে, সরকারের পক্ষ থেকে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন, এর কারণে দেশে আসারও সাহস করে না। এই অবস্থায় আমরা বিশ্বাস করি দেশে এবং প্রবাসে অবস্থানরত যারা বাংলাদেশের জনগণ আছে, প্রত্যেকেরই এই সমাবেশের প্রতি তাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। শেষ করে বলবো, আসলে দীর্ঘদিন পর ঢাকা শহরে আপনারা সমাবেশ করছেন গতকাল, এরপরেই আপনারা আগামী 15 তারিখ সিলেটে করবেন। কীভাবে আশঙ্কা করছেন বা আপনাদের ধারণা কি, বা আপনারা আসলে কীরকম চাচ্ছেন বা আশ্বাসনা কী চাচ্ছেন? আমি আগেই বলেছি যে আমাদের এটা মহানগরের একটা জনসভা, আমরা মহানগরের জনগণকে নিয়েই জনসভা করতে চাই। এরপরও আপনি যেটা বলেছেন, হ্যাঁ এটা সত্যি যে দীর্ঘদিন আমরা কোনো এরকম প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারি নাই, যার কারণে লোকজনের মধ্যে এটা নিয়ে একটা কৌতূহল আছে। তার সাথে এই ধরনের একটা সমাবেশ উপভোগ করার জন্য অনেক প্রতিক্রিয়া রয়েছেন। আমরা আশা করছি যে জনগণ আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশটাকে উপভোগ করার কোনো ওনারা সংযুক্ত হবেন। না, আমরা আশাবাদী অনুমতি পাবো। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা শুনছিলাম, আসলে আমরা জামাত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে ইতিমধ্যে আপনারা শুনেছেন তাদের আগামী 15 জুলাই যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশকে সফল করার জন্য তারা ইতিমধ্যে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট এবং আম্বরখানা দোকানে দোকানে ইতিমধ্যে রাস্তা সবাইকে লিফলেট দিচ্ছে। তারা বলছেন যে আগামী 15 জুলাইতে তাদের যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেশটি সুন্দরভাবে সফল হবে, ইতিমধ্যে আমাদেরকে যেটি জানিয়েছেন। এবং মূলত যে কথাটি বলছিলাম, রেজিস্ট্রারি মাঠে এখনো পর্যন্ত তাদের যে নির্ধারিত যে কথাটা বলছিলেন, রেজিস্ট্রারি মাঠে আগামী 15 জুলাই যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশটি সফল করার লগে যে রেজিস্ট্রারি মাঠ রয়েছে এখনো পর্যন্ত প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি এখন তারা পাননি। আমরা দেখতে পাচ্ছি লিফলেট বিতরণ করছেন দোকানে দোকানে। ভাই একটু সামনে দিব, আমরা একটি মার্কেটে অবস্থান করেছি এই মুহূর্তে। দোকানে দোকানে গিয়ে আসলে সবার হাতে হাতে লিফলেটটি দিচ্ছেন। আগামী 15 জুলাই আম্বরখানাতে আমরা অবস্থান নিয়েছি এবং মূলত দেখতে পাচ্ছি মহানগর জামাত ইসলামী যারা রয়েছেন ওনারা, শাহজাহান আলী ভাই, ওনারা আসলে লিফলেট বিতরণ করছেন প্রত্যেকে দোকানে দোকানে গিয়ে। আম্বরখানাতে যেটি দোকান রয়েছে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আগামী 15 জুলাই যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী নেতৃবৃন্দ সিলেট মহানগরের। আমরা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সঙ্গে থাকবেন, সবাইকে জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সিলেট আইনি.com থেকে এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি। আম্বরখানা থেকে, এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছি 15 বছর পর কিন্তু এবার সিলেটের রাজপথে নেমেছেন জামাতে ইসলামী সিলেট মহানগরের নেতৃবৃন্দ। তারা 15 জুলাইয়ে যে সমাবেশটি ডাক দিয়েছে সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে
লিফলেট বিতরণ করছে, গণসংযোগ করছেন। 15 তারিখে যে সমাবেশের আগ পর্যন্ত তাদের এই লিফলেট বিতরণের অব্যাহত থাকবেন। যারা আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের আম্বরখানা থেকে। আম্বরখানা পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামী সিলেট মহানগরের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করছেন। একটু আসলে যত সময় যাচ্ছে ততই আসলে লিফলেটের ভিন্ন জায়গাতে যাচ্ছেন। আম্বরখানা পয়েন্টের ভিন্ন জায়গায় ভিন্ন দোকানে গিয়ে আপনারা দিচ্ছেন, ওনারা দিচ্ছেন। এবং ইতিমধ্যে যেটি বলছিলাম, দর্শক আবারও বলি, আপনারা যেখান থেকে যুক্ত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রীত শুভেচ্ছা। আপনারা জানেন যে জামায়াত ইসলামী আগামী 15 জুলাই তাদের যে সমাবেশটি রয়েছে সেই সমাবেশটি সফল করার লক্ষ্যে ইতিমধ্যে লিফলেট বিতরণ করছেন। যারা আমাদের সঙ্গে পরবর্তীতে লাইভ দেখবেন সবাইকে লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।